আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো যে এলইডি বাল্ব নষ্ট হয়ে গেলে কীভাবে সেটা রিপেয়ার করতে হয়। খুব সহজেই আপনারাও এরকম 150 থেকে 200 টাকা দামের বাল্ব খুব সহজেই ঘরে রিপেয়ার করতে পারেন। চলুন আমি বাল্বটা চেক করে দেখি এটা নষ্ট ওদের শিওর করে দিই। দেখুন কোনো রেসপন্স নেই। চলুন বাল্বটা খুলে দেখা যাবে। বাল্বটা খোলার জন্য আমরা একটু জোরে চাপ দিলে এর সামনের অংশ খুলে যাবে। আমরা সাইডে রাখি, আমরা দেখব কোনো এলইডি কাটা আছে কিনা। সাধারণত এই এলইডিগুলো সিরিজে কানেকশন থাকে, এর মধ্যে একটা এলইডি কেটে গেলেই সবগুলো এলইডি অকেজ হয়ে যায়। চলুন আমরা এলইডিগুলো চেক করব। এলইডি চেক করার জন্য আমি একটা সাধারণ 5 ভোল্টের চার্জার, কাটা চার্জার ইউজ করব। আপনারা চাইলে যে কোনো 5 ভোল্টের সোর্স ইউজ করতে পারেন এলইডি চেক করার জন্য। চলুন আমরা এলইডিগুলো চেক করব। এগুলা এভাবে ধীরে ধীরে চেক করে নেবেন। খুব সামান্যভাবে দেখতে পাচ্ছেন এলইডিগুলো খুব কম ব্রাইটনেসে চলছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এলইডিটা জ্বলছে না, আমরা একটা মার্কিং করে রাখলাম, বাকিগুলো চেক করে নিই। আমরা এই এলইডিটা ফল্ট খুঁজে পেয়েছি, এটা জ্বলছে না, মনে হচ্ছে এলইডিটা খারাপ। তো এক্ষেত্রে এলইডি খারাপ হলে আমরা কী করণীয়? তো আমরা এই এলইডিটা শর্ট করে দেব। আমরা এইটা শর্ট করে দিলাম। আমরা সোল্ডার আয়রনের সাহায্যে এলইডিটা শর্ট করে দেব। এলইডিটা আমরা শর্ট করে দিয়েছি। এবার আমরা চেক করব বাল্বটা। আশা করি জ্বলবে। দেখুন বাল্বটা কিন্তু ঠিক হয়ে গেছে। খুব সামান্য সমস্যার জন্য বাল্বটা অফ হয়ে ছিল, কিন্তু এটা সামান্য এলইডি শর্ট করে দেওয়ার জন্য এটা পুনরায় চলতে শুরু করছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।